মাধ্যমে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের সামনে আনতে চাই। সঠিক দিকে যেন তদন্তে এগিয়ে যায়। যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবেই ছাড়া না পায়। পুলিশ তদন্ত করছে, আমি অপেক্ষায় আছি। মন্তব্য নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষের। আমার দাদা মারা গেছে দিদি, আমাদের গার্জিয়ান দিদি, আমাদের কাছে দাদা ছাড়া কেউ নাই এখন। এবং যেটা বললাম যে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, কোনো ছোটোখাটো ঘটনা নয়, একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা, সেই সমস্ত আসল সামনে বহুজনকে দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করার সেটা যেন দিদি করেন, সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম। তাছাড়াও বেশ কিছু আলোচনা আমি দিদির কাছে করলাম, কারণ দীর্ঘদিন থেকে দিদির সাথে যেহেতু আমরা দলটা করি, আমি মহিলা প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলাম, উনিও মহিলা প্রেসিডেন্ট রাজ্যের। সম্পর্কটা শুধুমাত্র দলীয় নয়, একটা পারিবারিক সম্পর্কও রয়েছে। সেই জন্য ওনার কাছে সমস্ত কথাই আমি তুলে ধরেছি। উনিও দিদির, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন, নিজেও আসতেন এবং ওনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা কিছু সেটা উনি জেনে গেলেন, দিদিকেও হয়তো উনি বলবেন। আর আমিও আমার এখানের কাজ শেষ হলো, আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আর আপনারা রয়েছেন, আপনাদের উপরে বিশ্বাস ভরসা যে সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবে ছাড়া না পায়, সেটা দেখার জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে। এখনো পর্যন্ত পুলিশি তদন্ত নিয়ে কী করবে? কেন পুলিশের তদন্ত করছে, আমি অপেক্ষায় আছি। যে এখন একদিকে আমার কাজ, যেই মানুষটা চলে গেছে, আর একদিকে এটাও রয়েছে যে যে আসল দোষী তাকে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আমি, আমার ছেলে, আমরা কাজ শেষ হলে তারপর বাকি জিনিসটা আমরা দেখব। বলছি, একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সম্প্রতি দুলাল সরকারের কাছে বার্তা এসেছিল যে তাকে তিনি কোনো বড় পদ পেতে যাচ্ছেন, তাহলে কি দলের কেউই নিজের স্বার্থের জন্য তাকে সরিয়ে দিল? এটা হতে পারে যে এই কারণেও আছে, সাথে আরও কিছু মানুষের হয়তো হিংসা, যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে, যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা, তার থেকে এই ঘটনা ঘটিয়েছে এবং একজন নয়, একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে। দুলালবাবু আপনাকে বলেছিলেন কখনো যে উনি বড় পদে যাচ্ছেন? হ্যাঁ, এই ঘটনাটা সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। দলের নয়, আমি এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। সাধারণ মানুষ জানে, মালদার মানুষ জানে, তার সাথে সমস্ত যুক্ত যারা রয়েছেন, আপনারাও খবর রাখেন। সেটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে সামনে আসুক যে এই কারণে এই ঘটনা ঘটালো। ওনাকে সরিয়ে দিতে দলেরই একাংশে লাভবান হওয়ার কথা। দেখুন, রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। যারা এই জিনিসটা ঘটিয়েছে তারা কীরকম মানুষ সেটা আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে এবং প্রত্যেকেই একেবারেই পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে কে বা কারা করেছে। বাকিটা পুলিশ তার এভিডেন্স নিয়ে সেই পৌঁছবে ঠিক জায়গায়। এবং আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো যেন কোনোভাবে কোনো প্রলোভন দিয়ে
অথবা কোনো রকম চক্রান্ত করে আসল দোষীরা যেন লুকাতে না পারে, সেটা আপনারাও একটু নজর রাখবেন। আপনারা যাকে মনে করছেন, দেখুন, দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো এটা আপনারাও বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না, আমি বলার মতো এই অবস্থায় নেই এই মুহূর্তে। আমার এখন কাজ হবে, কাজ চলছে, ছেলে কাজে বসে আছে, দিদি এসেছিলেন তাই আমি বেরোলাম। তো এটা আরেকটু অপেক্ষা করেন, আমি আশা করছি পুলিশের মাধ্যমে আপনাদের সামনেই হয়তো আসবে। দলনেত্রীকে এই নামগুলো জানাবেন? অবশ্যই, আমি যেটা জানি বা আমার যেটা সন্দেহ বা আমার কাছে যা তথ্য আছে আমি সেগুলো নিশ্চয়ই দলনেত্রীকে দেবো। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।